এখান থেকে উদাহরণ দিয়ে বুঝাইছি এলাকার অধিবাসী ওই আল্লাহর কাছে যদি কম্পেয়ার করে এবং যদি দাবি করেন, আল্লাহ অবশ্যই গ্যারান্টি সহ আপনার দোয়া কবুল করবে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। এমন সময় যুবকরাও কম্পেয়ার করে আল্লাহকে বলে, মালিক আজকে সেই সুবর্ণ সুযোগ, আমি দেখব কার ক্ষমতা বেশি। এইটা বলার পরে পাথর খণ্ডটা নিক্ষেপ করেছে। বলুন একটা পাথর আঘাত খাইয়া বলুন যদি একটা বাঘই যদি ধরি, বাঘ মরবে? জোরে বলেন, জোরে বলেন। বাঘের গায়ে যদি সাধারণ একটা কঙ্কর দিয়ে নিক্ষেপ করেন, বাঘ তো আরো রাগান্বিত হবে, আরো কিন্তু আপনার প্রতি কিন্তু ক্ষুব্ধ হয়ে যাবে, আপনি বাঁচার কোনো উপায় সেই জায়গা থাকবে না। কিন্তু পাথর খণ্ড মারার সঙ্গে সঙ্গে বা ওই জন্তুটা জমিনে পড়ে মরে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। যত মানুষ ছিল তাকায় দেখে এই যুবক কি ক্ষমতার দল, যার কারণে এত বড় ক্ষমতা, এত জিনিস, এত ভয়ঙ্কর জিনিসকে কেমনি করে পরাস্ত করলো। বলুন ওই মালিকের কাছে যদি চাওয়া যায়, বলুন তো দেখি মুমিনদেরকে ওই মালিক সাহায্য করবে কি করবে না? এমন সময় সমস্ত লোকেরা ডাক দিয়ে বলে, যুবক রে বলো তো দেখি তোমার পরিচয় কি? যুবক পরিচয় দিয়েছিল, আমার অন্য পরিচয় না, আমার নাম হইল আব্দুল্লাহ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই যুবক পরিচয় দেওয়ার পরেও সমস্ত লোকেরা তার মুরিদ হইতে শুরু করলো। আল্লাহু আকবার। যতদিন যায় মুসলমান শুধু বাড়তেই থাকে রে। এই কি একটা ক্ষমতা দেওয়া হয়েছিল, যে কোনো রোগকে ওই ব্যক্তির মাধ্যমে আল্লাহ ভালো করত। দেখেন না বাংলাদেশে জিনাইদার ভণ্ডামি শুরু হয়েছিল না? জোরে বলেন, জোরে বলে। ওরে পানি পড়া খাইতে যেও নাকি অনেকেই ভিড়ে মরেছে, অনেকে ভিড়ে মরেছে। আবার একবার ঘোষণা হয়েছিল রাত গভীর রাত্রি কি হয়েছে, বাঁশের কঞ্চি কেটে কেটে পানি খাইলে রোগ ভালো হয়। বলেন বের হয়েছিল কি হয় নাই? বলুন আমাদের কেমন আস্থা, কেমন বিশ্বাস, কি দুর্বল আমাদের ঈমান। ওই বাঁশের মধ্যে আমরা ঈমান বিক্রি করে দেই। জোরে বলেন কথা ঠিক কিনা? আরিয়া ডাঙ্গির অধিবাসী এই যুবকের কাছে এক সংসদ সদস্য আল্লাহু আকবার বলেন। দেখেন সত্যতা কিভাবে প্রচার হয়ে যাবে। ওই লোকটার ছোট্ট অন্ধ হওয়ার কারণে মন্ত্রণালয় থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল, আর সংসদে তাকে রাখে নাই। এমন সময় এই লোকটা যখন জানতে পারে এই যুবক নাকি রোগ ভালো করতে পারে, যুবকের দরবারে গিয়ে বলছিল, যুবক আমার রোগ যদি তুমি ভালো করে দাও। এমন সময় যুবক ডাক দিয়ে বলেছিল, সংসদ সদস্য আমার তো রোগ ভালো করার কোনো ক্ষমতা আমার নাই। বলুন রোগ ভালো করার মালিকটার নাম কি? আর জোরে বলেন ওই মালিক আছে না নাই? তাহলে বিপদে পড়লেও অসুস্থ হইলে চাইবো কার কাছে? আরো জোরে বলেন। আমরা যদি ওই আল্লাহর কাছে চাই, এই চাওয়ার জন্য আমাকে আপনাকে কিন্তু সেই কৌশল আপনি কি শিক্ষা অর্জন করতে হবে। এই শিক্ষা অর্জন করতে গেলেও অবশ্যই আপনার সন্তানকে দ্বীনি ইলম অর্জন করাতে হবে। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? এই যুবকের কাছে যখন প্রার্থনা করেছিলাম, যুবক দীপ্ত কণ্ঠে ডাক দিয়ে বলে, সংসদ সদস্যরাও আমার কোনো ক্ষমতা নাই, তবে একটা কৌশল, একটা জিনিস বলতে পারি। আমার আল্লাহর প্রতি যদি ঈমান আনো, ওই মালিককে আমি প্রার্থনা জানাবো, আমি আবেদন করব, আমার আল্লাহ আপনার রোগটা ভালো করে দিবে, চোখটা ভালো করে দিবে। জবান খুলে বলুন তো দেখি, আমার আল্লাহ চোখ ভালো করতে পারে কি পারে না? আর জোরে বলেন। এমন সময় যুবকের কথা শোনার সঙ্গে সঙ্গে এক তাফসিরে এসেছে ঈমান কবুল করতে চায় না, কিন্তু তাফসিরে জালালাইনে আসছে সঙ্গে সঙ্গে ঈমান কবুল করে। কবুল করার সঙ্গে সঙ্গে যুবকটা মালিককে ডাক দিয়ে বলে, মালিক ওরে দরদি প্রভু, আমার যশ খ্যাতির জন্য তোমার কাছে
কোনো দাবি করছি না রে আল্লাহ, তুমি এই ব্যক্তির রোগটা ভালো করে দাও, কারণ তোমার প্রতি ঈমান এনেছে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই সংসদ সদস্যের চক্ষুকে আমার আল্লাহ ভালো করে দেয়। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। এখন বলুন তো দেখি, আমাদের সমাজে এমনও কিছু মানুষ আছে হক্কানি আলেমের কাছে দোয়ার জন্য যায় কি যায় না? এ জোরে বলেন, যায় কি যায় না? আর দেখবেন আর এক শ্রেণীর লোক আছে এইটা দেখতে পারে না। কথা বলেন, কথা বলেন। একজন ভালো আলেমের সোহবত নেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, কথা বলেন। অথচ এক শ্রেণীর লোক দেখতে পারে না, কারণ বুঝে নিবেন ওই লোকের কাছে একজন মুরিদ হইতে আসে না, যার কারণে ওই লোক এটা দেখতে পারে না। সুন্দর করে যুবকটা এরকম যখন হলো, সংসদ সদস্য ইউসুফ জুনাইদের সংসদ ভবনে আবার গেছে। আল্লাহু আকবার বলেন। এত সময় অন্ধ ছিল রে, চক্ষুওয়ালা মানুষ হেঁটে যায় না। ইউসুফ জুনাইদ ডাক দিয়ে বলে, এরা সংসদ সদস্য, তোমার তো চোখ অন্ধ ছিল রে, অথচ কেমনি করে সুস্থ মানুষ হেঁটে এসেছো? এমন সময় বলো তো দেখি তুমি কেমনি ভালো হইলা? উনি দীপ্ত কণ্ঠে ইমানি শক্তিতে ডাক দিয়ে বলে, ইউসুফ জুনাইদ, তুমি আমারে ভালো করো নাই, আমারে ভালো করেছে ওই আমার আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। এমন সময় যখন বলে, রে সংসদ সদস্য, আমি হলাম তোমার প্রভুরা, এত বড় কথা তুমি কিভাবে বলতে পারলা? সমস্ত কিছু তাকে গ্রেফতার করে তাকে টর্চারি করা হলো, অত্যাচার জুলুম করা হলো, মারপিট করা হলো। করতে করতে কিন্তু যুবকটা নিষেধ করেছিল, কিন্তু ওই দিন আর যুবকের কথা প্রকাশ করে দিয়েছে। যেই যুবককে টাকা দিয়া জাদুর এলেম শিক্ষা করতে দিয়েছে, সেই যুবকটাই আল্লাহর পক্ষের একজন বাহিনী। জোরে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিবেন, নবীজি তোমার উম্মতদেরকে বুঝাও, মুসা কালিমুল্লাহ যেই বছর জন্ম নিবে, এই যে ফিরআউনের বাচ্চা ঘোষণা করেছিল, এই জায়গা যারাই যেই মেয়ের পেটে সন্তান হবে, ছেলে সন্তান, সঙ্গে সঙ্গে মেরে ফেলা হবে। কিন্তু যেই বছর সন্তান জন্ম ঘোষিত হলো, অনেক ব্যাখ্যা যেই দিন যেই বছর বন্ধ ছিল না, অর্থাৎ সন্তান জন্ম নিতে পারবে, ওই বছর হারুন জন্ম নেয়। সুবহানাল্লাহ জোরে বলে। কিন্তু দেখা যায় যেই বছর সন্তান হত্যা করবে, সেই বছরই আমার আল্লাহ মুসা কালিমুল্লাহকে দুনিয়াতে পাঠায়। আমার আল্লাহ বোঝায় দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যেভাবে রাজ্য যেইভাবে পরিচালনা করব, জালিমদেরকে আমি নিপাত করব। আমি আল্লাহ বোঝায় দেয় যেই জালিম আমার মুসাকে আসতে দিতে চেয়েছিল না, আমি আল্লাহ ওই মুসার পরিবারকে দিয়ে আমি মুসাকে লালন পালন করাবো। জোরে বলুন আল্লাহু আকবার। বলুন তো দেখি আমার মালিক এটা পারে কি পারে না? জোরে বলে। এমন সময় ইউসুফ জুনাইদ এরকম ঘটনা ডেকে নেওয়া হলো, যুবককে ডেকে নেওয়া হলো, গ্রেপ্তার করে যখন বদ্ধ করে তার দরবারে পৌঁছানো হলো, এমন সময় যুবককে প্রশ্ন করা হলো, যুবক রে বলো তো দেখি তুমি এরকম কাজ কিভাবে করলা? যুবক তখন দীপ্ত কণ্ঠে বলেছিল, ও ইউসুফ জুনাইদ, আমি তো তোমার কারণে না, আমি তো তোমার ইবাদত করি না। ইউসুফ জুনাইদ, আমি তো এমন মালিকের ইবাদত করি না। আরে ইউসুফ জুনাইদ, যেই মালিকটা আমি আব্দুল্লাহ ইবনে তামিরকে সৃষ্টি করেছে, যিনি আমার আসমান বানাইছে, জমিন বানিয়েছে, এমন মালিকের দাসত্ব করি। একটু চিল্লা জবান খুলে বলা যাবে কিনা আল্লাহু আকবার? আর একটু জোরে বলুন না আল্লাহু আকবার। সোনার ভাই একটু বসলেই তো হয়। সোনার ভাই একটু বসেন না ভাই, ভালো না লাগলে আস্তে করে পড়ে যাইবেন। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন ভাবে চাতক পাখির মতো দাঁড়িয়ে রয়েছে, একটু মেহেরবানি করে আর রক্ষা করে একটু বসেন। সোনার ভাই দরকার হয় স্যান্ডেল জুতো নিয়ে আপনি সামনে আসেন, বসে আলোচনা শুনে যান। খেয়াল করবেন জিনিসটা। বলুন তো দেখি, ওই মালিক যা ইচ্ছা করবে সেটা বাস্তবায়ন করতে পারে কি পারে না? এমন সময় যুবককে মারবে, লম্বা তো আলোচনা কি করব, মারবে সুন্দর করে। ইউসুফ জুনাইদ যুবকটা মারার জন্য পাহাড়ে নিচে। এখন বলুন পাহাড়ের মালিকটার নাম কি? ইউসুফ জুনাইদ পাহাড়ে 3000-এর অধিক সৈন্য পাঠাইছে। সুবহানাল্লাহ বলে। একটা সৈন্য
কখনো ফিরবে না। পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া যখন ওরে মারবে, ফেলে দিবে, এমন সময় যুবকটা ডাক দিয়ে বলে, প্রভু তুমি তাকে দেখো, এই পাহাড়ের চূড়ায় এনেছেন। মালিক আমি বাঁচতে চাই না, কিন্তু আজকে যদি পাহাড়ের উপর থেকে ফেলাইয়াও আমাকে যদি মেরে ফেলে, ওরা মনে করবে এই পাহাড়ের মালিক ইউসুফ জনাই ছাড়া তুমি না। এই জন্য তোমার কাছে দাবি, দরদি প্রভু মেহেরবানি করে আমাকে তুমি সাহায্য করো। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে পাহাড় কম্পন শুরু হলো। কাঁপতে কাঁপতে যখন সমস্ত সৈন্য মারা যায়, কিন্তু ওই যে আব্দুল্লাহ ইবনে তামের সুস্থ অবস্থায় আবার ওই রাজপ্রাসাদে পৌঁছে গেছে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। এই জন্য দুনিয়ার মানুষ সকলকে বলি, কেউ যদি মুমিনদের বিপক্ষে দাঁড়ায়, আমার আল্লাহ সুন্দর করে বললেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ ডাক মারা দুনিয়ার মানুষ, কোন ব্যক্তি যদি মুমিনদের অত্যাচার করে, কোন ব্যক্তি মুমিনদেরকে যদি জুলুম করে, আমি আল্লাহ বলে দিচ্ছি, যদি ওই ব্যক্তি তওবা না করে ফিরে না আসে, আমি আল্লাহ তাদের জন্য এমন জায়গা রেখে দিয়েছি যেটা হলো ধাউ ধাউ করা জ্বলন্ত অগ্নিমূলক জাহান্নাম। আমি আল্লাহ তাদের জন্য রেডি করে রেখেছি। বাংলার জমিনের অধিবাসী সকলকে বিনয়ের সাথে বলি গো, এই জন্য আলেম ওলামাদের বিপক্ষে, তলাবুল ইলমদের বিপক্ষে দাঁড়াইয়া যারা গোপনে এবং প্রকাশ্যে কটূক্তি বাণী করে করে বেড়াবে, আল্লাহর কসম গো, ওই মালিক আছে আমাকে ছেড়ে দিতে পারে, কিন্তু আল্লাহ আপনাকে কিন্তু ছেড়ে দিবে। জোরে বলুন, ছেড়ে দিবে। এই জন্য আমরা আসুন সমস্ত লোকেরা বলুন তো দেখি, মাদ্রাসা ভালোবাসে কে কে? একটু হাত তুলে দেখা, কে কে মাদ্রাসা ভালোবাসে? লিল্লাহে তাকবীর। আরো জোরে বলতে হবে, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করো, সকলে বলো না আমিন। একটু মেহেরবানি করে এই মাদ্রাসার জন্য 5,000 10,000 একটু মেহেরবানি করে 500 200 100 যে যেমনি পারেন দিবেন।